আমরা তো গত নির্বাচনে পরাজিত হওয়ার পর মানুষের দেওয়া রায় মাথা পেতে নিয়েছি। বিধানসভা বৈঠকে যাওয়ার আগেই আমি যেদিন আমার পদত্যাগপত্র তৎকালীন রাজ্যপালের কাছে তুলে দিয়েছি, ওখান থেকে নেমে আসবার সময় সিঁড়ির মুখেই সাংবাদিক বন্ধুরা আমাকে নানা প্রশ্ন করেছেন, তাতে পরিষ্কার হয়েছে আমরা পরাজিত হয়েছি। মানুষ আমাদের পরিবর্তন করেছেন, নতুন সরকার এনেছেন, নতুন সরকার অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এই প্রতিশ্রুতিগুলি রূপায়ণ করার ক্ষেত্রে তারা যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে আমরা তাদেরকে সর্বতভাবে সমর্থন করব। বিধানসভার ভেতর প্রথম অধিবেশনে যখন আমরা গেলাম, রাজ্যপালের ভাষণ, বাজেট অধিবেশন, পরিষ্কারভাবে আমরা বলেছি সংসদীয় ব্যবস্থা জয় পরাজয় থাকবে। একদল বিরোধী দল তারা সরকারে আসবে, সরকারে আছেন তারা বিরোধী দলে যেতেই পারে। আমাদের সংসদীয় ব্যবস্থার মধ্যে এটা নতুন ঘটনা না, অস্বাভাবিক ঘটনা না। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, আমরা সর্বতভাবে জনকল্যাণে আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণের প্রশ্নে আপনারা যে উদ্যোগ গ্রহণ করবেন আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। আমাদের যা যা সাহায্য চাইবেন সর্বতভাবে আমরা সাহায্য করব। ইভেন বাজেট বক্তৃতা করার সময় প্রথমবার বলেছি যে অনেকগুলি বিষয় বলেছেন, এগুলি করতে গেলে প্রচুর টাকা লাগবে। এই টাকাটা ত্রিপুরায় সংগ্রহ করা কঠিন এবং এই সরকারের তহবিল সম্পর্কে আমাদের ধারণা আছে। এখানে যদি কেন্দ্রীয় সরকার সাহায্য না করে এই সরকার এগুলি কি করে বাস্তবায়িত করবেন? এই প্রশ্নের কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং সেখানে শাসক দল বিরোধী দল একসাথে মিলে যেতে আমাদের কোনো আপত্তি নেই। প্রথম থেকে বলছি, আমরা শুনেছি আমাদের কথা, একটি কথাও মুখে বলেছে কিন্তু একটি জায়গাতেও তো আমাদের পরামর্শ তারা গ্রহণ করবে। একটি জায়গাতে দৃষ্টান্ত চাইলে আমি একটার পর একটা দৃষ্টান্ত দিতে পারব। এখন মানিকবাবু তিনি নতুন করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তিনি কি আবেদন রেখেছেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে বলব অতীতের আবেদন এবং কর্মক্ষেত্রে যে অভিজ্ঞতা এর মধ্যে কোনো মিল নাই। মানিকবাবু যদি নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে আন্তরিকভাবে বিরোধীদের সাহায্য নিয়ে রাজ্যের এবং রাজ্যের জনগণের স্বার্থে কাজ করতে চান, নিশ্চয়ই আমরা তাকে সহযোগিতা করব। কিন্তু এখানে তার কাছে যেটা আমাদের বক্তব্য থাকবে, প্রথম হচ্ছে সন্ত্রাস বন্ধ করতে হবে, সংবিধান ঠিক মতো লাগু করতে হবে, বিরোধীদের উপর যে আক্রমণ এটা বন্ধ করতে হবে, সমাজ বিরোধীদের যে দৌরাত্ম, আপনাদের দলের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয়ে সরকারের নীরবতা এটা একটা প্রশ্রয় হিসেবে ব্যবহার করে যারা এই কাণ্ড কারখানাগুলো করেছে এগুলো বন্ধ করতে হবে, শক্ত হাতে এগুলো মোকাবেলা করতে হবে। নানা দল থাকবে সংসদীয় ব্যবস্থায়, তারা তাদের কথাবার্তা বলবেন, বক্তব্য রাখবেন, মতামত ব্যক্ত করবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে। এগুলোর উপর কোন রকম বাধা নিষেধ চলবে না। ভোটের অধিকার লুট হলো, এটা বন্ধ করতে হবে, নির্বিঘ্নে, নির্বিবাদে, নির্ভয়ে, অকুত ভয়ে যার যাকে ভোট দেওয়ার ইচ্ছে সে তাকে ভোট দেবে, কোন রকম হস্তক্ষেপ না। রিগিং, এই যে নিকৃষ্ট সংস্কৃতিটা আমদানি করা হয়েছে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, স্তব্ধ করতে হবে। সংবাদপত্রের উপর, প্রচার মাধ্যমের উপর যে আক্রমণ এগুলি বন্ধ করতে হবে। তারা স্বাধীনভাবে কাজ করবে, এটা একটা দিক। অন্যদিকে জনস্বার্থবাহী যাই কয়েক মাস সময় আছে, চাইলে এই সময়ের মধ্যে কতগুলো ইতিবাচক পদক্ষেপ নেওয়া যায়। জিনিসপত্রের দরদাম বাড়ছে, মানুষের যে স্পর্শের সীমা অতিক্রম করে চলে গেছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য কে দায়িত্ব নেবে? সরকারকে দায়িত্ব নিতে হবে। যার যেমন খুশি দাম বাড়িয়ে চলছেন, এটা নিয়ন্ত্রণ থাকবে না। এটার দিকে নজর দেওয়া দরকার। রেগার কাজ, টুয়েফের কাজ, লাইন ডিপার্টমেন্ট গুলো 16টা 17টা লাইন ডিপার্টমেন্ট, কোনো কাজ নাই, মুখ থুবড়ে পড়ে আছে। জল নাই, সেচ নাই, বিদ্যুৎ নাই, আপনার এখানে রাস্তাঘাট ভেঙে চৌচি, রেগার কাজের মজুরি নাই, মজুরি লুট হয়ে যাচ্ছে। টুয়েফের কাজ নাই, তাতে যাও মজুরি তাও ঠিক সময় পাচ্ছে না।
এটাও জোর করে থামাবে বসাবার চেষ্টা হচ্ছে। এগুলি বন্ধ করতে হবে। মানুষের কাজের ব্যবস্থা করতে হবে, রোজগারের ব্যবস্থা করতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে, অর্ধাহার অনাহার বন্ধ করতে হবে। সন্তান বিক্রির যে ঘটনাগুলি ঘটছে এগুলো যাতে আর ঘটতে না পারে সেদিকে নজর রাখতে হবে। এগুলো করার ক্ষেত্রে সরকারকে ভূমিকা নিতে হবে। শূন্যপদ পূরণে এগিয়ে আসতে হবে, নতুন পদ সৃষ্টি করবেন। এটা কতটা পারবেন না পারবেন আপনারা হিসাব করে দেখবেন। 10,323 যেভাবে এদেরকে রাস্তায় দাঁড় করে সেটা মানে বেমালুম এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এদেরকে এখন বিগত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকারটা চলেছে তারা কি ভূমিকা নিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির সঙ্গে কথা বলতে গেলেন, সেখানেই তারা আক্রান্ত হয়ে গেল। এটা বন্ধ হওয়া দরকার। তাদেরকে কাজে ফিরিয়ে নিন। এখানে 130টা 32টা শিক্ষক তারা মারা গেছেন, তাদের পরিবারগুলো কি করে বাঁচবে? এই পরিবারগুলো একটা বিকল্প ব্যবস্থা করা দরকার। মানবিক যদি হন এগুলো তো দেখতে হবে, এবং এই সমস্ত মিলিয়ে নজর দেওয়া দরকার। নতুন পদ সৃষ্টি করতে না পারেন অন্তত শূন্য পদগুলো পূরণ করুন। এগুলো করা দরকার, আপনাদেরই প্রতিশ্রুতি। কাজে এই বিষয়গুলো সম্পর্কে কিছু না করে শুধু শুধু যদি বলেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, কি কাজ করবেন? এটা শুধু আমাদের কথা না, যে কোনো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করলে পর, শাসক দল বাদ দিলে পরে সবাইকে এগুলিই বলবেন। এগুলির প্রশ্নে যদি ইতিবাচক কোনো ভূমিকা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে নিশ্চয়ই আমরা সাহায্য করবো। কেন সাহায্য করবো না? বিরোধী দলগুলি শুধু চোখ কান বন্ধ করে বিরোধিতা করবে, তাহলে তারা তো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। জনবিচ্ছিন্ন শিক্ষা নিয়ে কি চলছে? চপলতা চলছে, যা খুশি তা চলছে। এটা চলতে পারে? গরিবের ছেলে মেয়ে পড়বে না ত্রিপুরায়? স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে মানে তছনছ হয়ে গেছে, এটাকে আবার একটা জায়গায় ফিরিয়ে আনতে হবে না? কাজে এই সমস্ত প্রশ্ন মিলিয়ে মানিকবাবুর নেতৃত্বে যদি সত্যি সত্যি সরকার সবাইকে নিয়ে কাজ করতে চায়, এই পদক্ষেপগুলি নেওয়ার পাশাপাশি বিরোধীদের সহযোগিতা চাইলে আমরা তো আমাদের কথা বলবো, নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো। কেন করবো না? নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো। তাকে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বিজেপি সরকার গেলে পরে তাদের বিরুদ্ধে মামলা করলে তখন আমরা দেখব এই সাহস পেল কোথায়? মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কে দিল এই সাহস? আমরা শুনছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানা দেখতে বেরিয়ে থানায় গিয়ে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছে বিজেপির অবস্থা কিরকম, অন্য দলের অবস্থা কিরকম। পুলিশ যখন স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিজেপি বিরুদ্ধে বলছে, সেই অফিসার রেগে অগ্নিশর্ম হয়ে যাচ্ছেন। কেন এরকম অবস্থা? কি অদ্ভুত কাণ্ড বলুন তো। তাহলে এই যে পরিস্থিতি চলছে, আইনের শাসনটা কোথায়? এতে জঙ্গলের শাসন। প্রতিদিন রাজপথে বেওয়ারিশ লাশ মিলছে, প্রতি সপ্তাহে একদিন দুদিন মৃত মহিলার দেহ পাওয়া যাচ্ছে। মায়েদের, বোনেদের, আমাদের কিশোরদের বিরুদ্ধে যে ক্রাইম, এটা লিমিটলেস হয়ে গেছে। কোথায় আপনার এই মাদক বর্জনের স্লোগান? এ তো ত্রিপুরা রাজ্যে তো এটা মাদকের মানে ভান্ডার হয়ে গেছে। ফেন্সিডিল থেকে শুরু করে গাঁজার শুকনো পাতা, কাঁচা পাতা, এই ব্যবসা কারা করছে? কে জানে না এগুলো? এই স্লোগানটা আমার মনে হচ্ছে এই জাতীয় কার্যকলাপ যে বাড়বেই শাসনে, এই সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার জন্য মনে হয়েছে। এখন তো পরিষ্কার যে স্লোগানটা দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এতে জঙ্গলের শাসন চলছে। মানুষ তো বোকা না, প্রচন্ড খুব মানুষের মধ্যে বেড়ে গেছে। আরে কি হলো এটা? কি করলাম? সর্বনাশ করে ফেলেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে, আস্থা হারিয়ে ফেলেছে, ক্ষোভ বাড়ছে, ঘৃণা বাড়ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন বুঝতে পারছে মাটি প্রচন্ড গরম হয়ে গেছে, মানুষ সময়ের অপেক্ষা দিন গুনছে, এই জায়গায় অস্তিত্ব রক্ষার যে সংকট তৈরি হয়েছে, এটা মানে মুখ বদল করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে মানুষকে আবার বিভ্রান্ত করার একটা কৌশল, ট্রিকারাস মুভ আমি বলব। এই পথে যা চাইছেন তা করতে পারবেন যদি বিজেপি নেতৃত্ব মনে করে, তাহলে ভুল করছেন। ত্রিপুরার মানুষ এত বোকা না। মুখ পাল্টে কি হবে? এত
নীতি পরিবর্তন করতে হবে। মানুষ শান্তি চায়, গণতন্ত্র চায়, সংবিধান ঠিকমতো লাগু হোক চায়, ভোটের অধিকার চায়, নাগরিক অধিকার চায়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায়, কাজ চায়, রোজগার চায়, খাদ্য চায়, ভিক্ষাবৃত্তি না, বংশবৃত্তি না, এগুলো নিশ্চয়তা চায়, গ্যারান্টি চায়।